নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। নতুন প্রাথমিক শিক্ষক নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। আবার কি মামলার জালে আটকে যাবে নিয়োগ? এই সংক্রান্ত একটা তথ্য সামনে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2025 সালের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি বের হয়েছে, সেই বিজ্ঞপ্তিকে ঘিরে ফের শুরু হয়েছে জটিলতা। 13,421টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ থেকে বাদ পড়ায় 18 মাসের ডিএলএড ডিগ্রিধারী এনআইওএস প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে এবার জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে 5টি যোগ্যতার মাপকাঠি দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টভাবে এনআইওএস এর 18 মাসের ডিএলএড ডিগ্রিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এনআইওএস প্রার্থীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও এনআইওএসদের বাদ দেওয়াটা পুরোপুরি অযৌক্তিক। এর ফলে নতুন করে আইনি জটের সৃষ্টি হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এনআইওএস ডিগ্রিধারীদের নিয়ে আইনি টানাপোড়েন এটাই প্রথম নয়, এর আগেও বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস প্রার্থীরা বোর্ডের অনুমতিতেই অংশগ্রহণ করেছিলেন। রেগুলার ডিএলএড হোল্ডারদের মামলার ভিত্তিতে হাইকোর্ট পরবর্তীতে তাঁদের বাদ দিলেও সুপ্রিম কোর্ট থেকে আসে ইতিবাচক বার্তা। জয়বীর সিং মামলার রিভিউ এবং পশ্চিমবঙ্গ থেকে করা মামলার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় যে এনআইওএস ডিগ্রিধারীদের নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেও সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। 2025 সালে ডব্লিউবিবিপিই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষক নিয়োগের, সেই বিজ্ঞপ্তিতে বাদ পড়ায় এনআইওএস প্রার্থীরা দ্রুততার সাথে আদালতের প্রতিকার চাইছেন। প্রার্থীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে মামলাটি তোলার প্রস্তুতি নিচ্ছেন। বিচারপতিদের ভ্যাকেশন বেঞ্চে আগামী 9 তারিখে এর শুনানি করানোর আর্জি জানানো হবে। অ্যাডভোকেট স্যার জোর দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এনআইওএস প্রার্থীদের বাদ দেওয়া যায় না। তার মতে অংশগ্রহণ করার সুযোগ পাওয়াটা প্রথম ধাপ, ডকুমেন্ট ভেরিফিকেশন তার পরের পর্যায়। আইনজীবীরা যথেষ্ট আশাবাদী যে এই 2025-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। 2025 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস ডিএলএড ডিগ্রিধারীদের বসার অধিকার নিয়ে আইনি লড়াই এখন এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় থাকার কারণে এই মামলা প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যতের জন্য একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আগামী দিনে আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে এনআইওএস প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন কিনা। যে সমস্ত ক্যান্ডিডেটরা ওই এনআইওএস ডিএলএড 18 মাসের ডিগ্রির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন না, তারা আইনি যে প্রক্রিয়া তার দিকে নজর রাখবেন এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রেডি রাখবেন, যাতে সুযোগ পেলেই আপনারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের। আবার কি মামলার জালে আটকে যাবে? 2025 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জটিলতা হওয়ার মুখে, সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।